ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদের এসসি ক্যান্ডিডেট টোটাল ফর্ম ফিল আপ করেছে 1,05,533 জন এবং তোমাদের এসসি ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে। জয় হিন্দ বন্ধুরা, তোমরা প্রত্যেকে যারা এসএসসি জিডি 2024 এক্সাম দিয়েছো প্রত্যেকের মাথায় কিন্তু একটা টেনশন রয়েছে, তোমাদের ফিজিক্যাল কবে থেকে স্টার্ট হচ্ছে। তো দেখো, ফিজিক্যাল তো তোমাদের স্টার্ট হবে, কিন্তু তার আগে আজকের যে মেনলি যে ভিডিও টপিকটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের টোটাল ওয়েস্ট বেঙ্গল থেকে কতজন ক্যান্ডিডেট তোমাদের ফর্ম ফিল আপ করেছে ক্যাটাগরি ওয়াইজ, এবং টোটাল ভ্যাকান্সি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত আছে এবং তার কতগুণ ক্যান্ডিডেট তোমাদের যেটা রয়েছে ফিজিক্যালের জন্য শর্টলিস্টেড করা হবে। তো সম্পূর্ণ টপিকটা হচ্ছে আজকে এই বিষয়ের উপরই, কারণ দেখো মেনলি যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের টোটাল তোমাদের কতজন এক্সাম যে তোমাদের অ্যাটেন্ড করেছে, টোটাল ফর্ম ফিল আপ কত করেছে, এবং তোমাদের কি যে টোটাল কতগুণ ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গলে টোটাল ভ্যাকান্সির কতগুণ ক্যান্ডিডেট, কত সংখ্যক ক্যান্ডিডেট ফিজিক্যাল টেস্টের জন্য শর্টলিস্টেড হবে। তো ভিডিওটা তোমরা একদম স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদের প্রত্যেকের কাছে কিন্তু ভিডিওটা বিশেষ 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 গুরুত্বপূর্ণ ভিডিও। তো তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যে তোমাদের মধ্যে কেউ একজন ক্যান্ডিডেট যে আরটিআই করেছিল, যে টোটাল আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতজন ফর্ম ফিল আপ করেছে এসএসসি জিডি 2024 জন্য এক্সামের জন্য, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এখানে তোমাদের রিসিভ ডেট দেখাচ্ছে 8/3/2024 এবং তোমাদের ডেট অফ অ্যাকশন দেখাচ্ছে 18/3/2024। অর্থাৎ আমি সেই ক্যান্ডিডেটের নামটা তোমাদের কাছে হাইড করে দিয়েছি প্রাইভেসির জন্য, কিন্তু এখানে তোমরা দেখতে পারবে যে মেইন পয়েন্টটা রিপ্লে এখানে কি দেওয়া রয়েছে। এখানে রিপ্লে বাটন তোমরা দেখতে পাচ্ছ, রিপ্লেতে তোমাদের কি দেওয়া রয়েছে, দ্য ক্যাটাগরি ওয়াইজ ফর্ম ফিল্ড ইন ওয়েস্ট বেঙ্গল ফর এসএসসি জিডি 2024 ইজ 1,05,533 জন এসসি ক্যান্ডিডেট। এখানে তোমরা খুব সুন্দর ভালো করে শোনো যে টোটাল এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে, টোটাল এসসি ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে 1,05,533 জন, এবং এসটি ক্যান্ডিডেট তোমাদের ফর্ম ফিল আপ করেছে টোটাল 33,176 জন। তারপর তোমাদের যেটা রয়েছে ওবিসি ক্যান্ডিডেট টোটাল ফর্ম ফিল আপ করেছে 69,717 জন, এবং তোমাদের রয়েছে ইউআর অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট টোটাল ফর্ম ফিল আপ করেছে 66,243 জন, এবং লাস্ট তোমাদের ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে তোমাদের টোটাল ফর্ম ফিল আপ করেছে ওয়েস্ট বেঙ্গলের 5,555 জন। এই যে তোমাদের যে নোটিশটা, এই যে তোমাদের আরটিআই রিপ্লেটা, এটা টোটালটি অফিসিয়াল। তোমরা এখানে নিচে সমস্ত কিছু দেখতে পারছো, তোমাদের যে অ্যাড্রেস তোমরা টোটালটি দেখতে পারছো আন্ডার সেক্রেটারি সিপিআইও, যে তোমাদের আইটি রয়েছে এসএসসি এইচকিউ হেডকোয়ার্টার। ওকে, তো এই নোটিশটার উপর কি বেস করছে যে টোটাল তোমাদের কতজন ক্যান্ডিডেট ক্যাটাগরি ওয়াইজ তোমাদের যে ফর্ম ফিল আপ করেছে, সব থেকে বেশি যদি হাড্ডাহাড্ডি লড়াই হয় সেটা হচ্ছে তোমাদের এসসি ক্যান্ডিডেট সব থেকে বেশি তোমাদের ফর্ম ফিল আপ করেছে। তারপর তোমাদের করেছে যেটা রয়েছে ওবিসি ক্যান্ডিডেট, তারপর তোমাদের রয়েছে দেখতে পাচ্ছ তোমরা অন স্ক্রিন এই যে তোমাদের যে রয়েছে, এটা আমি টেলিগ্রাম চ্যানেলে তোমাদের কাছে শেয়ার করে দেবো। তোমরা প্রত্যেকে এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে থাকবে, সেখানে তোমরা জয়েন্ট হয়ে এই নোটিশটা তোমরা আরটিআই যে রিপোর্টটা তোমরা সেখান থেকে নিতে দেখতে পারবে। ওকে, এইবার তোমাদের কাছে বলি যে তোমাদের যেটা আমি প্রথমে বলেছিলাম টোটাল তোমাদের কত সংখ্যক ক্যান্ডিডেট যেটা রয়েছে তোমাদের ফিজিক্যাল টেস্টের জন্য ডাকা হবে। দেখো, ফিজিক্যাল টেস্টের জন্য ডাকা হবে, তার আগে তোমাদের এখানে টোটাল যে ফর্ম ফিল আপ কত হয়েছে 2,80,000 তোমাদের টোটাল ফর্ম ফিল আপ হয়েছে সমস্ত কিছু নিয়ে 2,80,000, কিন্তু এখানে তোমাদের টোটাল যেটা রয়েছে টোটাল তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে। ঠিক আছে, এটা তোমরা মাথায় রাখবে। এইবার এই 2,80,000-এর মধ্যে তোমরা ধরতে পারো যে 20% যেটা রয়েছে 20% তোমাদের এক্সাম অ্যাটেন্ড করেনি। ঠিক আছে, অর্থাৎ তোমরা অ্যাপ্রক্স ধরতে পারো যে তোমাদের 2,00,000-এর আশেপাশে, অর্থাৎ 2,10,20,000-এর আশেপাশে তোমাদের যেটা রয়েছে তোমাদের এক্সাম অ্যাটেন্ড করেছে, আর বাদ বাকি ক্যান্ডিডেট তোমাদের এক্সাম অ্যাটেন্ড করেনি। এটা প্রত্যেকবারই হয়ে থাকে। এইবার তোমাদের টোটাল যে একটা ভ্যাকান্সি কোটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি কোটা তোমরা প্রত্যেকেই জানো কি জানো না এখনও পর্যন্ত জানি না, কিন্তু আজকে তোমরা জেনে নাও। ওয়েস্ট বেঙ্গল ক্ষেত্রে টোটাল বর্ডার নকশাল এবং তোমাদের যেটা রয়েছে বর্ডার নকশাল এবং জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে মেল এবং ফিমেল, মেলদের টোটাল ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি রয়েছে 2,855। ঠিক আছে, এটা হচ্ছে মেলদের হচ্ছে এটা 2,855 টোটাল তোমাদের মেলদের ভ্যাকান্সি রয়েছে, এবং ফিমেলদের টোটাল তোমাদের ভ্যাকান্সি রয়েছে 356। এটা হচ্ছে বর্ডার নকশাল এবং কি রয়েছে তোমাদের জেনারেল ডিস্ট্রিক্ট, মেল এবং ফিমেল মিলিয়ে। তো বেশিরভাগ ভ্যাকান্সি ডিটেল রয়েছে বর্ডার ডিস্ট্রিক্ট এরিয়ায়। যদি তোমরা না জানো কোন কোন ডিস্ট্রিক্টে কত ভ্যাকান্সি রয়েছে, আমি সেই সম্বন্ধিত তোমাদের নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো। এটা হচ্ছে তোমাদের মেল আর ফিমেলের টোটাল ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি। তো টোটাল ভ্যাকান্সি যদি তোমরা ধরো ওয়েস্ট বেঙ্গলের, সেখানে তোমাদের ভ্যাকান্সি আসবে 3,211টা ভ্যাকান্সি। ঠিক আছে, 3,211টা ভ্যাকান্সি কিন্তু তোমাদের কাছে
চলে আসবে। এটা হচ্ছে টোটাল ভ্যাকান্সি মেল ফিমেল। এবার প্রত্যেক ক্ষেত্রে তোমাদের ফিজিক্যাল টেস্টের জন্য কত গুণ ডাকা হয়? ডাকা হয় তোমাদের 8 গুণ, এটা মাথা রাখবে। টোটাল তোমাদের ফিজিক্যাল টেস্টে ডাকা হয় টোটাল ভ্যাকান্সির 8 গুণ। কারণ এসএসসি জিডি রিক্রুটমেন্ট তোমাদের স্টেট ওয়াইজ ভ্যাকান্সি ডিটেল থাকে, স্টেট ওয়াইজ কাট অফ যায় এবং স্টেট ওয়াইজই তোমাদের ডাকা হয়। অর্থাৎ যত সংখ্যক ক্যান্ডিডেট তোমাদের এক্সাম দিয়ে এক্সাম অ্যাটেন্ড করেছে, টোটাল ফর্ম ফিল আপ কত করেছে 2,80,000, সেখান থেকে তোমরা 20 থেকে অর্থাৎ 20 থেকে 30% তো এরকম ছেড়েই দাও যারা এক্সাম অ্যাটেন্ড করেনি, ঠিক আছে? এটা 100% প্রতিবার হয়েই থাকে। তোমাদের 2,10,20,000 যেটা রয়েছে তার মধ্যে তোমাদের এই যে তোমাদের ক্যান্ডিডেটটা হবে 3,211টা টোটাল আমাদের ভ্যাকান্সি সিট রয়েছে এবং তার 8 গুণ ক্যান্ডিডেট কত হয় তাহলে একবার হিসাব করে নাও। তার 8 গুণ ক্যান্ডিডেট তোমাদের যেটা রয়েছে 26,000-এর কাছাকাছি, অর্থাৎ 26,000-এর কাছাকাছি কিন্তু তোমাদের যেটা ক্যান্ডিডেটটা কিন্তু ডাকবে সেটা হচ্ছে 2,10,20,000-এর মধ্যে, ঠিক আছে? তো এখান থেকে তোমরা কম্পিটিশন লেভেলটা বুঝতে পারছো। সবার প্রথমে কম্পিটিশন লেভেল কি রয়েছে, এসসিদের বেশি হয়েছে, তো এসসিদের ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে? তো কম্পিটিশন লেভেল এখান থেকে তোমরা টোটালি বুঝতে পারছো। তো আরও যদি কোনো রকম কোনো কিছু ডাউট থেকে থাকে, কত ভ্যাকান্সি, কত তোমাদের ফর্ম ফিল আপ করেছে, কত তোমাদের টোটাল ডাকা হবে, সমস্ত আপডেট তোমরা ভিডিওর মাধ্যমে পেয়ে গেলে। যদি কোনো রকম কোনো কিছু কনফিউশন ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্টস বক্সে কমেন্ট করে দিও। আর আমি একটা কথা বলবো, তোমরা প্রত্যেকে তোমাদের জন্য টেলিগ্রাম গ্রুপ করা হয়েছে, সেই গ্রুপে তোমরা জয়েন্ট হয়ে যাও। আমি এই 8টি রিপোর্টটা তোমাদের সেখানে প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। তো ভিডিওটা এইটুকুখানি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।